হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব প্রিন্সের আইটেম সং জ্বালা জ্বালা। গানটা গেয়েছেন হচ্ছে প্রীতম হাসান। এছাড়াও এই গানে ফিমেল ভোকালিস্ট হিসেবে আমরা পেয়েছি রুনা লায়লাকে। গানটার লাইভ রিয়াকশন করব। দেখো, আজকে কিছুক্ষণ আগে ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে একটা পোস্ট করা হয় প্রায় 8টার দিক করে। তারপর আমি ভাবি যে খুব তাড়াতাড়ি গানটা আসবে, তো গানটা আসে না ইন্ডিয়ান টাইম 10:30টার সময় ফাইনালি মেকার্সরা গানটা আপলোড করেছে। গানটা শুনবো কেমন লাগছে। তার আগে তোমাদেরকে সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে ঈদ কাটাও। অবশ্যই সিনেমা দেখে কাটাও, আমি এটাই বলবো, কারণ আমি যেহেতু সিনেমা পার্সন, আমি একটা কথাই তোমাদেরকে বলতে পারি, তোমরা ঈদটা সিনেমা দেখে কাটাও। পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবদের সাথে তো কাটাবেই, কিন্তু অবশ্যই সিনেমা দেখে কাটাবে। তো চলো আমরা গানটা ঝট করে আগে রিয়াকশন শুরু করি। আমার তো এক কথায় দারুণ লেগেছে গানটা। আমি প্রথমেই শুনে নিয়েছিলাম, এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারিনি সিরিয়াসলি। মেগাস্টারকে কি লাগছে হ্যাট মাথায় দিয়ে, সে যেরকম ভাবে আসছে পুরো সেই কোথাও গিয়ে মনে হচ্ছে হলিউডের কোনো নায়ক। মানে আমি মেগাস্টারকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে এটা মেগাস্টার শাকিব খান। মানে যেরকম সে এন্ট্রিটা নিচ্ছে, একটা সিন এখানে রাখা রয়েছে, আমি এখানে বলতে চাই। এই সিনটা দেখে অনেকে এখন জ্ঞান দিতে আসবে এটা টক্সিকের কপি, কিন্তু প্রিন্স অনেক আগে কিন্তু অ্যানাউন্স করা এবং অনেক দিন ধরে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ লিখছে। তাই একটা হ্যাট মাথায় দিয়েছে মানে সেটা টক্সিকের সাথে সিমিলারিটি আছে, এই ভাবনা থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। একটা পার্টি সং, একটা পার্টি অ্যান্থেমের যেরকম যা দরকার সেরকম করা হয়েছে। এবং এই হ্যাটটার জন্য আমি কেন বিশেষ করে টক্সিকের কথা বললাম, কারণ আমাদের এখানকার বিশেষ করে ভারতের অডিয়েন্স আছে খুব ছ্যাঁচড়া। মানে তারা ইউটিউবার থেকে শুরু করে তাদের কাজ হচ্ছে কাউকে নিয়ে নেগেটিভিটি করবো। তাই লুকটা নিয়ে আমি আগে থেকেই বলে দিলাম যে নেগেটিভিটি যেন না হয়। এই পার্টিকুলার মোমেন্টটা আমি একটু দেখতে চাই। এটা এতটা, এখানে মেগাস্টার শাকিব খানের লুকটা তোমরা দেখো, যেরকম তাকে দেখতে লাগছে এতটা সুন্দর। সে যেমন হ্যাট মাথায় দিয়ে আছে, হাতে একটা সিগার, চুলটা বড় বড়, প্রতিটা দিক থেকে তাকে এতটা দুর্দান্ত লাগছে। তোমরা জাস্ট তার চেহারাটা দেখো। এবং ক্যামেরার কাজ থেকে শুরু করে কালার গ্রেডিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখানে প্রশংসা করতে হবে। যেরকম লাইটিং এর কাজ করা হয়েছে, যেরকম মানে পেছনকার যারা ডান্সার, ব্যাকগ্রাউন্ড ডান্সারদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে। তাসনিয়া ফারিনকে সর্বোপরি এভাবে আমরা কখনো দেখিনি। তাসনিয়া ফারিনকে এইটাতে এতটা ভালো লাগছে, তাসনিয়া ফারিনকে আমরা এভাবে কোনোদিন দেখিনি। তোমরা তাসনিয়া ফারিনের স্টেপগুলো দেখো, সে একটা কমার্শিয়াল ছবির পার্ট হয়েছে এবং তাকে পুরোপুরি এই সিনেমার সাথে সুটেবেল, তার চরিত্রটা তোমরা দেখো। এবং পুরো ইয়েটা নিয়ে নিয়েছে মেগাস্টার শাকিব খান। মানে মেগাস্টার শাকিব খান থাকলে তাসনিয়া ফারিন বলো কি ব্যাকগ্রাউন্ড ডান্সার বলো, কারোর দিকে সে চোখ যাচ্ছে না, পুরো চোখটাই মেগাস্টার শাকিব খানের দিকে চলে যাচ্ছে। এবং সে যেভাবে সিগারেটটা মানে ধরাচ্ছে, সিগারেটটা ইয়ে করছে, প্রতিটা মোমেন্টস এত সুন্দর। এবং লাইটিং এর কাজ থেকে শুরু করে প্রতিটা জায়গা এতটা মারাত্মক, এতটা সুন্দর। যেভাবে গ্রিন এরকম মানে এখান থেকে ধোঁয়াটা উঠছে, দারুণ। প্রিন্স কালকে রিলিজ করছে এবং আমাকে একটা লাইনে যদি বলতে বলো গানটা কেমন হয়েছে, আমি বলবো এই গানটা সলিড হয়েছে। তারা বলছে ঈদের ইলেকট্রিফাইং একটা সং, সেটাই কিন্তু হয়েছে এই গানটা। আমার এক কথায় ভালো লেগেছে। কার কি লেগেছে আমি বলতে পারবো না। অনেকে বলতে পারে, অনেকে বোদ্ধা যারা রয়েছে তারা এখনই বলবে এটার সাথে মিল, ওটার সাথে মিল। আমি এসব বলতে চাই না। আমি চাই মাস্তি পেয়েছি কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। গানটা ভালো হয়েছে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। গানটা মেগাস্টারকে কেমন লাগছে, এক কথায় দুর্দান্ত। তাহলে আমার তো এই গানটা ভালো লেগেছে, আমার এক কথায় বেশ ভালো লেগেছে। তোমাদের কার কার গানটা কেমন লেগেছে জ্বালা জ্বালা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।